মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া, তুমি আমার না বলা ভালোবাসা। কইরো না আর বক বক, আমি মিষ্টি তুমি টক, চলো করে না টিকটক জান, করে না টিকটক। আমি গান করি, রিলিজড গানের হিসাব করলে বলতে হবে 2010-এ আমার 9-এ আমার প্রথম গান বের হয় নীলিমা, এরপর 2010-এ না বলা ভালোবাসা। কিন্তু আমি গান করি অনেক ছোটবেলা থেকে, এত বছরের গানের একটা আমার জার্নি, সেটার জন্যই আমার গান আমাকে শিল্পী হিসেবে রেকগনাইজ করার জন্য পুরো অ্যাওয়ার্ডটা দেওয়া। আমার জীবনের সবচেয়ে প্রথম যে দুটো গান ছিল, ওই দুইটা বলতে গেলে আমার একেবারে প্রথম দিককার দুটো হিট গান, না বলা ভালোবাসা আরেফিন রুমির সাথে, শফিক তুহিনের লেখা, সেই সাথে কাজী শুভর সাথে নীলিমা। এই দুটো গান প্রচণ্ড রকম করে FM রেডিওগুলোতে বাজতো এবং মানুষ আমার চেহারা না চিনলেও আমার গানগুলো ঠিকই চিনতো। এখনো আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমার গান বলে এই গানগুলো গাই, তখন ওনারা বলে আমরা তো গানটা শুনেছি কিন্তু আমরা কখনো জানতাম না এটা আপনার গান, এটা ন্যান্সির গান মনে করতাম। ইভেন ন্যান্সি আপু অনেক সময় বলে, ন্যান্সি আপুর শোতে আমার গানগুলোর রিকোয়েস্ট আসে, অ্যান্ড ন্যান্সি আপু ইজ সো নাইস, সবসময় বলে যে এটা আমার গান না, এটা আর্নিকের গান। সত্যি কথা বলতে আমি যখন একদম ছোটবেলায় মাইক্রোফোন ধরবো স্বপ্ন দেখেছিলাম, তখন ভেবেছিলাম আমি শুধুমাত্র মানুষের সামনে স্টেজে গান করব কিছুদিন। আমি আসলে জানতাম না আমি 16-17 বছরের এত বড় একটা জার্নি নিব, এবং আমি না প্রচণ্ড গুটি গুটি পায়ে হাঁটি। আমার অনেক ফেমাস হয়ে যাব এই স্বপ্ন নিয়েও কখনো শুরু করিনি, কখনো এটাও মনে হয়নি যে আমাকে ফেমাসই হতে হবে। আমি আমার ভালো লাগার জায়গাটা থেকে গান করি, এবং আমি চাই খুব ছোট একটা অডিয়েন্সও যদি হয়, আমার গান যেন তাদের পছন্দ হয়, আমি এইটুকু মেক শিওর করার চেষ্টা করি। আমি রিসেন্টলি আমার একটা গান এসেছে, সেটা হচ্ছে গানের টাইটেল হচ্ছে করি না টিকটক। তো করি না টিকটকের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি আছি, সাথে মডেলরা আছে। নিজের গানে নিজের চেহারা তো অবশ্যই দেখাতে চাই। এখানে কাজ করতে গেলে, ভিজুয়ালে কাজ করতে গেলে ছোটবেলা থেকে উপস্থাপনা করেছি, যখন মিডিয়াতে কাজ শুরু করেছি গানের সাথে সাথে উপস্থাপনা শুরু করেছি, উপস্থাপনা করেছি, বিভিন্ন সময় স্টেজেও কাজ করা হচ্ছে উপস্থাপনার কাজ। ক্যামেরার সামনে থাকা, ক্যামেরার পেছনে থাকা সবটাই করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আই থিঙ্ক আমি খুব এনজয় করি। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবেসে করতে চাই, এবং দিন শেষে যখন 10টা মানুষ এসে আমাকে বলে, আমার কাজের প্রশংসা করে কিংবা বলে যে আমার ভালো লেগেছে, ওনাদেরকে আমার একটা দুলান গান দিয়েও যদি আমি ভালো অনুভূতি দিতে পারি, সেটা আমার কাছে মনে হয় অনেক বড় সার্থকতা, কারণ আমার তো এতটুকু স্বপ্ন ছিল না। মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া, তুমি আমার না বলা ভালোবাসা। এক সুরে বলা এই হৃদয়ের শত আশা। টিকটকের গানটা কেন করেছি? আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট ছিল না। আমি ভাবলাম টিকটকের অ্যাকাউন্টে আমি একজন শিল্পী গিয়ে কি করব, অন্যদের কথায় ডায়লগ বলবো, অন্যদের গান করব। সেই জন্য আমি নিজের টিকটকটা শুরু করার জন্য টিকটকের একটা গান করেছি। তো টিকটকের গানটাতে বেশ ভালো রেসপন্স পাচ্ছি, সবাই দেখছি টিকটক বানাচ্ছে, আমার বেশ ভালো লাগছে দেখতে। গানটা খুব মজার, খুনসুটি, একটা মিষ্টি টাইপের গান। প্রেমপত্র চাই না আমি, চাই যে তোমার মন, কেমন কেমন লাগে আমার বন্ধু সারাক্ষণ, বেশি কথার টাইম নাই, আমি তোমাকে চাই চাই, কইরো না আর বক বক, আমি মিষ্টি তুমি টক, চলো করে না টিকটক জান, করে না টিকটক, চলো করে না টিকটক জান, করে না টিকটক। শুনেন, দর্শকদেরকে ছোটবেলা থেকে যে কথা বলে আসতেছি এখনো তাই বলে যাব। তবে আমার কাছে মনে হয় দর্শক শ্রোতারা যারা আছেন ওনাদের না নতুন শিল্পীদের গানও শোনা উচিত। বাংলাদেশে এখন অনেক অনেক শিল্পীরা নতুন নতুন গান করে, আমরা কেন জানি শুধুমাত্র গদ বাঁধা
অমুক পপুলার শিল্পীর গানই শুনি, অমুক পপুলার শিল্পীর গানই শুনতে থাকি, 2-4টা নামের মধ্যে ঘুরতে থাকি। কিন্তু বাকিরাও যে আসলে সুন্দর কাজ করে, বাকিদের কাজও যে অনেক সুন্দর হয়। স্পটিফাই আছে, ইউটিউব আছে, যার যার নিজের পেজ আছে, প্রোফাইল আছে, গুগলে গিয়ে সার্চ দিলেই তো পাওয়া যায় নিউ আর্টিস্ট অফ বাংলাদেশ, নিউ সংস অফ বাংলাদেশ। বারবার করে একই গানের পেছনেই যখন মানুষ বারবার করে ওটাকে পিক করতে থাকে, বাকি আর্টিস্টদের না ওই আগ্রহটা চলে যায় যে আমি আরেকটা ভালো গান করব। একটা আর্টিস্টকে টিকায় রাখার জন্য, একটা আর্টিস্টের মনের ভিতরে আমি একটা নতুন গান করব, এটার জন্য কিন্তু আসলে দর্শক শ্রোতাদের একটা অনেক বড় সাপোর্ট লাগে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এখন অনেক মন বড়, ওরা গান শোনার ক্ষেত্রে, টেলিভিশনে বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখার ক্ষেত্রে ওদের অনেক রকমের ভ্যারাইটি আছে। তা আমার কাছে মনে হয় দর্শক শ্রোতাদের জন্য নতুন আমার এই বছর থেকে কথা, বাকি শিল্পীদের গানও শুনুন, ওদের ওখানে গিয়ে একটা কমেন্ট করে আসলেন, ভালো লাগছে, খারাপ লাগছে, কিছু একটা বলে আসলেন, তাহলে হয় কি একটা শিল্পী মনে করে আচ্ছা আমার গান মানুষ পর্যন্ত পৌঁছেছে, আমি আরেকটু দেখি, আরেকটু ভালো করে আরেকটা কাজ করলে হয়তো আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটুকুই। নতুনদের গান শুনতে হবে, যেসব আর্টিস্টরা এত বছর ধরে গান করছে তাদেরও গান শুনতে হবে। দর্শক শ্রোতাদের এই সাপোর্ট না থাকলে প্রত্যেক দিন আর্টিস্টের মৃত্যু হবে।